একটু চিন্তা ভাবনা করিয়া দেখো রে ভাই, মুসলমান হইলে দাবি করলে নামাজ পড়ো। নামাজ ছাড়া তোমার কোনো উপায় নাই, নামাজ ছাড়া কোনো রাস্তা নাই। দুনিয়ার মধ্যে জোর জুলুম বহুত কিছু করছি, আমার মাওলারে ছাড়া আমি কোনো কিছু চিনি না। 3-4 বার এই গাড়িটার তরকারি পড়িয়া গেছে, তারপরেও আমার মাওলার ঘরে যাইয়া সেজদা দিয়ে আইছি। আবার এই যে রাস্তায় আইছি, আবার তোমাদের সাথে দেখা করিয়া গেলাম, সবাইকে নামাজের দাওয়াত দিয়ে গেলাম। নামাজটা পড়িও রে ভাই, আমার কখন কোন সময় কি হইয়া যায় জানি না। আমার মাওলার যদি হুকুম হইয়া যায় এইখান থেকে নাও যাইতে পারি। আসো ভাই, মাগরিবের সময় হইতেছে, আস্তে আস্তে মুয়াজ্জিন সব আজান দেবে, আল্লাহর হুকুম করবে, মুয়াজ্জিন তুমি আজান দাও। আজানের ধ্বনি যার কান পর্যন্ত যাইয়া পৌঁছবে, তার নামাজ পড়া কিন্তু ফরজ হইয়া যাইবে। ও আমার দিনদার মুসলমান ভাইরা, নামাজ পড়িও, মা বাবের খেজমত করিও, যার যার হক আছে তাকে দিও। তুমি হক দেবা না, জীবনে বাঁচতে পারবা না। চিন্তা ভাবনা করিয়া দেখো, মনের বুঝ দিও। তোমার যদি বাপ থাকে, কবরের মধ্যে যাইয়া বিচাও, দেখো কোন অবস্থায় আছে। তোমার যদি সন্তান থাকে, সন্তানকে বিচাও। মা যদি থাকে, মাকে বিচাও। ওই মা বাবার খবর লইতে পারো কিনা কবরের মধ্যে দেখো। দুনিয়ার মধ্যে যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে, সবার খবর লইতে পারবা, কবরের খবর লইতে পারবা না। একটু চিন্তা ভাবনা করিয়া দেখো। আর যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, আর যদি ঠিক মতন মাওলার লগে কথা কইতে পারো, তাহলে কবরের মধ্যে কি হইতে আছে নিজের চোখে দেখতে পারবা। সন্ধ্যার সময় বসবা, মাগরিবের নামাজ পড়িয়া 6 রাকাত তাহবির নামাজ পড়বা, তারপর মাওলারে ডাক দেবা, মালিক আমি অন্ধকার কবরের মধ্যে কি হইতেছে ওই কবর দেখতে চাই। সাথে সাথে তোমার মাওলায় দেখাই দেবেন কিভাবে গোসল করাইতেছে, কিভাবে কাপড় পরাইতেছে, কিভাবে দাফন করতেছে। এইটার সাথে সাথে তুমি দেখতে পারবা। মাওলার যদি বান্দা হইতে চাও, মাওলার ঘরে বইয়া তাড়াতাড়ি দেখো, একটু চিন্তা ভাবনা করিয়া দেখবা। আর মাঝে মধ্যে ডাক দেবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার ডাক দেবা, আল্লাহ 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 আল্লাহ। আবার ডাক দেবা, আল্লাহ আল্লাহ আল্লাহ। এই ডাকের পর দেখবা আমার মাওলার কত সুন্দর মুখ দিয়া বাইরা। একটু চিন্তা ভাবনা করিয়া দেখো রে ভাই, মুসলমান হইলে দাবি করলে নামাজ পড়ো। নামাজ ছাড়া তোমার কোনো উপায় নাই, নামাজ ছাড়া কোনো রাস্তা নাই। দুনিয়ার মধ্যে জোর জুলুম বহুত কিছু করছি, আমার মাওলারে ছাড়া আমি কোনো কিছু চিনি না। 3-4 বার এই গাড়িটার তরকারি পড়িয়া গেছে, তারপরেও আমার মাওলার ঘরে যাইয়া সেজদা দিয়ে আইছি। আবার এই যে রাস্তায় আইছি, আবার তোমাদের সাথে দেখা করিয়া গেলাম, সবাইকে নামাজের দাওয়াত দিয়ে গেলাম। নামাজটা পড়িও রে ভাই, আমার কখন কোন সময় কি হইয়া যায় জানি না। আমার মাওলার যদি হুকুম হইয়া যায় এইখান থেকে নাও যাইতে পারি। আসো ভাই, মাগরিবের সময় হইতেছে, আস্তে আস্তে মুয়াজ্জিন সব আজান দেবে, আল্লাহর হুকুম করবে, মুয়াজ্জিন তুমি আজান দাও। আজানের ধ্বনি যার কান পর্যন্ত যাইয়া পৌঁছবে, তার নামাজ পড়া কিন্তু ফরজ হইয়া যাইবে। ও আমার দিনদার মুসলমান ভাইরা, নামাজ পড়িও, মা বাবের খেজমত করিও, যার যার হক আছে তাকে দিও। তুমি হক দেবা না, জীবনে বাঁচতে পারবা না। চিন্তা ভাবনা করিয়া দেখো, মনের বুঝ দিও। তোমার যদি বাপ থাকে, কবরের মধ্যে যাইয়া বিচাও, দেখো কোন অবস্থায় আছে। তোমার যদি সন্তান থাকে, সন্তানকে বিচাও। মা যদি থাকে, মাকে বিচাও। ওই মা বাবার খবর লইতে পারো কিনা কবরের মধ্যে দেখো।
দুনিয়ার মধ্যে যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে সবার খবর লইতে পারবা, কবরের খবর লইতে পারবা না। একটু চিন্তা ভাবনা করিয়া দেখো। আর যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, আর যদি ঠিক মতন মাওলার লগে কথা কইতে পারো, তাহলে কবরের মধ্যে কি হইতে আছে নিজের চোখে দেখতে পারবা। সন্ধ্যার সময় বসবা, মাগরিবের নামাজ পড়িয়া 6 রাকাত তাহবির নামাজ পড়বা, তারপর মাওলারে ডাক দেবা, মালিক আমি অন্ধকার কবরের মধ্যে কি হইতেছে ওই কবর দেখতে চাই। সাথে সাথে তোমার মাওলায় দেখাই দেবেন কিভাবে গোসল করাইতেছে, কিভাবে কাপড় পরাইতেছে, কিভাবে দাফন করতেছে। এইটার সাথে সাথে তুমি দেখতে পারবা। মাওলার যদি বান্দা হইতে চাও, মাওলার ঘরে বইয়া তাড়াতাড়ি দেখো, একটু চিন্তা ভাবনা করিয়া দেখবা। আর মাঝে মধ্যে ডাক দেবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার ডাক দেবা আল্লাহ